আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে আমি নতুন আরেকটি স্টাইলের প্যাটার্ন ডিজাইন শুরু করতে যাচ্ছি। আপনারা স্ক্রিনে যে স্টাইলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লেডিস ড্রেস। তো এই স্টাইলটার 3 থেকে 4টা পার্ট হতে পারে। সবাই ভিডিওগুলো দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো কথা বাড়াবো না, চলে যাব সফটওয়্যারে। তো আমি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে নেই। ওপেন করলাম। ওপেন করার পর সর্বপ্রথম কী করব, এখান থেকে ফাইল থেকে নিউ দিয়ে আমি স্টাইল নাম্বার একটা দেব। ধরুন আমি স্টাইল নাম্বার দিই 50-20। ওকে, দেওয়ার পরে এখান থেকে ফাইল থেকে আমি কী করব, অ্যাক্সেস পার্টটা আমি সিলেকশন করে দেব। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার ডেস্কটপে একটা ফোল্ডার করা আছে। ডেস্কটপ এই যে লেডিস ড্রেস এই নামে একটা ফোল্ডার করা আছে। তো আমি এখানে এটা সেভ করব। এখানে ক্লিক করে ওকে দিলাম। দেখেন একটা ঘর কী হয়েছে, চেঞ্জ হয়েছে। তো আমি সবগুলো ঘরে পরিবর্তন করার জন্য আমি এখান থেকে সবগুলোর মধ্যেই ক্লিক করে দেব। তো আমার অ্যাক্সেস পাথ ধরানো ওকে। তারপর হচ্ছে শিট থেকে নিউ শিট, ডিসপ্লে থেকে সাইজ এবং ডিসপ্লে থেকে টাইটেল ব্লক। এরপর হচ্ছে কি, আমি এখান থেকে প্যারামিটার থেকে আমি চেক করব যে আমার এটা সিএম আছে নাকি ইঞ্চি আছে। যেহেতু আমি এই কাজটা সিএমে করব, সেক্ষেত্রে আমি এটাকে সিএম সিলেকশন করে দিলাম। ওকে, তো এইরকম টপসের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে মেজারমেন্ট নিয়ে কাজ শুরু করি, সর্বপ্রথম হচ্ছে চেস্ট এবং হচ্ছে লেন্থ, এই দুটো মেজারমেন্ট সর্বপ্রথম প্রয়োজন হয়। তো আমি এই দুটো মেজারমেন্ট দেখব। তো এখান থেকে লেন্থের মেজারমেন্ট আর এবং হচ্ছে এখান থেকে চেস্টের মেজারমেন্ট। তো এখান থেকে ফ্রন্ট লেন্থ স্পেস টু হেম মেজারমেন্ট দেওয়া আছে 64 সিএম এবং চেস্ট উইথ দেওয়া আছে 35, তাই না? তো আমরা যেহেতু এটা কি হাফে প্যাটার্ন করব, সেক্ষেত্রে এই 35কে 2 ভাগ করতে হবে। তো এখান থেকে 35/2, তাহলে 17.5 আর হচ্ছে 64। তো এটা হচ্ছে আমরা মান নেব। তো F2 থেকে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে মেজারমেন্টটা নেব। আমি হচ্ছে এখান থেকে উইথে দেব হচ্ছে 64, যেহেতু আমি হচ্ছে প্যানেলটা করবো আড়া হবে, কারণ প্যানেলটা অনেক বড়। এই প্যানেলটা খারাপভাবে করতে গেলে অনেক জুম ইন এবং জুম আউট করে করে কাজ করতে হবে। ওই জন্য আমি কাজের সুবিধার ক্ষেত্রে আমি এই প্যানেলটাকে আমি আড়াভাবে কাজ করব। তো এখান থেকে 64 এবং এখান থেকে -17.5। ওকে, তো আমি এখান থেকে মাপ দিলাম, চেস্টের মাপ এবং লেন্থের মাপ। তো এরপরে এখান থেকে যে মেজারমেন্ট প্রয়োজন হবে সেটা হচ্ছে আমি কি করলাম, এসপিএস থেকে লেন্থ এবং হচ্ছে এখান থেকে চেস্টের মাপ নিলাম। এরপরে আমি নেকের মাপ নেব। এই যে নেকের যে মাপগুলো আছে, এই নেকের মেজারমেন্টগুলো নেব। সেটা হচ্ছে নেক উইথ কত আছে দেখি। যে নেক উইথ আছে হচ্ছে 13.5। ওকে, তো নেক উইথ 13.5, আমরা হচ্ছে 13.5-এর হচ্ছে অর্ধেক নেব, যেহেতু আমরা হাফে প্যাটার্ন করতেছি। তো 13.5/2 6.75, তাই না? তো 6.75 হচ্ছে আমার নেক উইথ দিতে হবে, 6.75। ওকে, এরপরে যেটা করতে হবে, নেক ড্রপ নিতে হবে, ফ্রন্ট নেক ড্রপ অ্যান্ড হচ্ছে ব্যাক নেক ড্রপ। তো আমি দেখব এখানে মেজারমেন্ট কত দেওয়া আছে। ফ্রন্ট নেক ড্রপ দেওয়া আছে হচ্ছে 7 সিএম এবং হচ্ছে ব্যাক নেক ড্রপ দেওয়া আছে 2 সিএম, তাই না? তো এখান থেকে আবার ডেভেলপ নেব, নিয়ে হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ দেবো হচ্ছে 2 সিএম, ব্যাক নেক ড্রপ 2 সিএম এবং হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ 7 সিএম। এরপর হচ্ছে এইগুলোকে পয়েন্টকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য হচ্ছে এখান থেকে F3 থেকে ইনসার্ট পয়েন্ট। তো আমি এখানে ইনসার্ট করে দিই, পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে
এখান থেকে বেজিয়ার নিয়ে আমি এই লাইনগুলো টেনে দেব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, তো আমরা শেপটা একটু পরে দেব, তার আগে এদিকে কাজগুলো একটু আগাই নেই। তো আর্মহোল শেপ এবং নেক শেপ, এই শেপ দুটো একসাথে দেব। তো এখন কি মেজারমেন্ট দেব আমরা দেখি। তো আমি কি করলাম, এখান থেকে এটা অর্ধেক যেহেতু নিয়েছি হাফ প্যাটার্ন, আমি এখান থেকে অর্ধেক নেক নিলাম এবং হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ নিলাম। তো এখান থেকে আমি এখন শোল্ডার নেব। তো শোল্ডার লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে এখানে দেখি, হ্যাঁ শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে, হাফ শোল্ডার লেন্থ 8 cm এবং শোল্ডার স্লোপ আছে 2 cm, তাই না? তো এখান থেকে আমি স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে 8 cm একটা মেজার নেব, এখান থেকে 0, এখান থেকে হচ্ছে 8। ওকে, তো এটাকে আমি এখন কি করব, এই যে শোল্ডার যে স্লোপ আছে সেই শোল্ডার স্লোপটা দেব। এটা দেওয়ার জন্য F3 থেকে একটা মেজার আছে, সেটা হচ্ছে কি এই যে দেখেন স্ট্রেস। তো আমি যদি স্ট্রেস নেওয়ার পরে এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করব, করার পর আমি এটাকে ড্রপ নেব। শোল্ডার স্লোপ কত, 2 cm, এখান থেকে 0। ওকে, তো আমি শোল্ডার স্লোপ নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন এখান থেকে কি করব, এখান থেকে কি করব, এখান থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পরে শোল্ডার স্লোপ নিলাম এখানে। এখান থেকে আমরা কি করব, এখন আর্মহোলের যে লেন্থটা আছে এই আর্মহোলের লেন্থের মেজারমেন্টটা নেব। তো আর্মহোল লেন্থের মেজারমেন্ট, হ্যাঁ আর্মহোল লেন্থের মেজারমেন্ট আছে এখানে কত, 14 cm, 15 cm। তো আমি এখান থেকে এখন স্ট্রেট দিয়ে এখান থেকে 15 cm একটা মেজার নেব। ওকে, এখান থেকে 15, এখান থেকে 0। তারপর স্ট্রেস দিয়ে এটাকে আমি এই যে চেস্ট লাইনে লাগিয়ে দেব। ওকে, তো এটা করার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে 2 ভাগ করতে হবে। কারণ কি, এখন আমার মেজারমেন্ট দিতে হবে কি অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক, তাই না? তো এখানে অ্যাক্রস ফ্রন্ট মেজারমেন্ট আছে, অ্যাক্রস ফ্রন্ট অ্যাট মিডল আর্মহোল, অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট আছে 26 cm এবং হচ্ছে অ্যাক্রস ব্যাক অ্যাট মিডল আর্মহোল আছে 28 cm, তাই না? তো অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট হচ্ছে 26-এর জায়গায় আমরা নেব হচ্ছে কত, 13। তো আমি এটাকে আগে কি করব, 2 ভাগ করব, F1 থেকে ডিভিশন। তো ডিভিশন দিয়ে এখান থেকে আমি 2 ভাগ করব, 2 ভাগ করলাম। 2 ভাগ করার পরে এখন এখান থেকে একটা স্ট্রেট লাইন দেব, ফুল একটা স্ট্রেট লাইন এখান থেকে দেব। দেওয়ার পরে এটাকে কি করব, অ্যালাইন টু পয়েন্ট দিয়ে সোজা করব এবং F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এরপরে এখন আমার যে মেজারমেন্ট আছে অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব এখন। তো মেজারমেন্ট আছে কত, 26 এবং হচ্ছে 28, তাই না? তো 26 অর্ধে কত, 13, আর 28 অর্ধে কত, 14। তো আমি এখান থেকে এখন কি করব, ডেভেলপ নেব। ডেভেলপ দিয়ে এখান থেকে হচ্ছে 13, এখানে মাইনাস ভ্যালু ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে ডেভেলপ দিয়ে এখান থেকে -13 এবং এখান থেকে -14 দিতে হবে, -14। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে F3 থেকে আমার হচ্ছে ইনসার্ট পয়েন্ট। তো আমি ইনসার্ট পয়েন্ট করব এগুলাকে, করার পরে আবার বেজিয়ার দিয়ে আমি এটাকে লাইনগুলো দিয়ে দেব। এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, এই জিনিসটাকে আমি এখানে একটু অ্যাটাচ করে নেই। এটা নেওয়ার জন্য আমি এখান থেকে কি করব, একটা ডেভেলপ পয়েন্ট নেব। একটা ডেভেলপ পয়েন্ট নিলাম, নেওয়ার পর এটাকে আমি ইনসার্ট করে দেব। ওকে, তো এখান থেকে এটাকে আমি অ্যাটাচ করে দিলাম। তো এখন বেজিয়ার নিয়ে আবার এখান থেকে এই পয়েন্টটা আমি দিয়ে দিলাম। আবার হচ্ছে এটা হচ্ছে ব্যাক আর্মহোল হলো, এখন হচ্ছে ফ্রন্ট আর্মহোল, এটা হচ্ছে ফ্রন্ট আর্মহোল।
ওকে, তো এখন যেটা করব, এখন শেপগুলো আমরা নেব, যে শেপগুলো কীভাবে খুব সহজেই নেওয়া যায় সেই বিষয়টা এখন আমি দেখাবো আপনাদেরকে। তো আমি শেপটা বোঝার সুবিধার্থে আমি এই প্যানটাকে একটু সোজা করে নিচ্ছি। ওকে, তো শেপ দ্বারা সর্বপ্রথম কী করতে হবে, প্যারালাল থেকে এই যে টিক মার্কটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেম অ্যাক্সিস থেকে আমি মিরর করে নেব। মিরর করে নিলে কি হয়, কাজটা দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, শেপ কেমন হলো সেটা সুন্দর বোঝা যায়। ওকে, তো আমি এখান থেকে আবার সিমেট্রিজ দেব। ওকে, তো এখন যেটা করতে হবে, ডিসপ্লে থেকে হ্যান্ডেল এবং রিশেপ নিতে হবে। রিশেপ দিয়ে আমি এখানে শেপগুলোকে দেব। ওকে, এভাবে আপনারা দেখে দেখে শেপগুলোকে সুন্দর করে ছবিতে যেরকম শেপ থাকে ওই রকম শেপের সাথে শেপ মিলিয়ে সুন্দর করে আপনারা শেপ দিবেন। যদি আপনারা এভাবে শেপ দেন সেক্ষেত্রে কিন্তু শেপটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কিন্তু সুন্দর হবে। ওকে, দেখেন কত কম সময়ে কত সুন্দর শেপ দিয়ে দিলাম। তো আপনি এভাবেই প্র্যাকটিস করবেন। তো এরপর হচ্ছে কি, এখানে আমি আর্মহোলের শেপ দেব সেমভাবেই। শেপ দেওয়ার সময় এদিকেও দেখবেন এবং এদিকেও দেখবেন, যে এদিকে দেখলে হয় কি এই বিষয়টা স্মুথ হলো কি না এদিকে, তাহলে এদিকে ভালো বোঝা যায়। তো এইভাবে শেপগুলা সুন্দর করে স্মুথ করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখতে হবে এখানে যেন কোনো রকম কর্নার তৈরি না হয়, কারণ এখানে শেপটা স্মুথ শেপ থাকতে হবে। সেটা করার জন্য যা করা দরকার তাই করতে হবে। এখানে শেপটা সুন্দর করে স্মুথ করে মিলে দিতে হবে। ওকে, রাউন্ডেড যেন থাকে। তো আমি শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন যে বাড়তিগুলো আছে এগুলোকে ডিলিট করব। ডিলিট দিয়ে যদি এটা ডিলিট না হয় সেক্ষেত্রে এখান থেকে লেয়ার থেকে ইরেজ দিয়ে এটাকে ডিলিট করা যাবে। ওকে, তো আমি এটাকে ডিলিট করলাম। আচ্ছা, এরপরে আমি এটা কি করব, এটাকে আবার সেম আগের মতো করে আমি এটাকে ঘুরে নিলাম। নেওয়ার পরে এখন যেটা দেখব সেটা হচ্ছে এরপরে কি মেজারমেন্ট আছে। তো এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে চেস্টের মেজারমেন্ট হয়ে গেছে। এখন কি ওয়েস্টের মেজারমেন্ট বাকি আছে। তো ওয়েস্টের মেজারমেন্ট হচ্ছে কত, ওয়েস্ট উইথ মেজারমেন্ট আছে 34। তো 34/2 কত, 17। 17 দুগুণে 34। তো ওয়েস্টের পজিশন আছে কিনা আমরা দেখবো। এখানে ওয়েস্টের পজিশন, হ্যাঁ ওয়েস্ট পজিশন হচ্ছে 27, স্পেস থেকে 27। তো আমি এখান থেকে ওয়েস্ট পজিশন নেব, এখান থেকে হচ্ছে 27, তাই না। তো এই যে লাল আসছে, এই লালটা আসার একটা কারণ হচ্ছে কি, আমাদের প্যারালালের মধ্যে এই যে টিক মার্কটা দেওয়া আছে এই জন্যই আসছে। তো ওটা উঠাই দিলাম, এখন কিন্তু আর এই প্রবলেমটা হবে না। ওকে, এরপরে এখান থেকে ওয়েস্টের উইথ কত দেখলাম, 17 দুগুণে 34, তাই না, 17। তো আমি এখান থেকে
ডেভেলপ দিয়ে এটাকে 17 নিয়ে নেব। তো এটাকে F3 থেকে ইনসার্ট করে দেব, ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি বেজিয়ার দিয়ে এটাকে দিয়ে দেব। ওকে, এরপরে কি মেজারমেন্ট আছে দেখি। হ্যাঁ, কি মেজারমেন্ট আছে, বটম উইথ, তাই না? বটম উইথের মেজারমেন্ট আছে কত, 44। তো 44 ভাগ 2 কত, 22 cm, তাই না? তো এখান থেকে আমরা দেখব মেজারমেন্টটা 22 cm। তো এখানে আছে কত দেখি, এখানে আছে 17.5, তাই না? তো মাইনাস 17.5 তাহলে কত, আরও 4.5 cm বড় করতে হবে। তো F3 থেকে এই যে লেন্থ স্ট্রেট লাইন, এটা দিয়ে আমি 4.5 cm আরও 4.5 cm আরও বড় করব। ওকে, করার পরে আমি এখন এখান থেকে আবার বেজিয়ার দিয়ে আমি কী করব, এখান থেকে এটা দিয়ে দেব। তো এরপরে দেখি কি মেজারমেন্ট আছে এখানে। ফ্রন্ট, চেস্ট, ওয়েস্ট, বটম, নেক, শোল্ডার স্লোপ, শোল্ডার ফরওয়ার্ড বাকি আছে, অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক। হ্যাঁ, এখানে একটা মেজারমেন্ট আছে বটম টেইল হাইট। এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটা বিষয় আপনারা খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে দেখেন এই যে সেন্টার ফ্রন্টের যে বটমের যে এরিয়া এবং সাইডে যে বটম এরিয়া, এর থেকে কি আছে, একটু কিন্তু উপরের দিকে আছে, তাই না? তো এটা হচ্ছে বটম টেইল হাইট। তো এখানে মেজারমেন্ট দেওয়া আছে কত, 2 cm। তো আমরা হচ্ছে 2 cm মেজারমেন্ট দিয়েই কাজটা করব। তো এখান থেকে ডেভেলপ দিয়ে আমি এখান থেকে 2 cm উপরে মাইনাস 2 cm উপরে আমি নেব। নেওয়ার পর F3 থেকে আমি এটাকে ইনসার্ট করে দেব। ওকে, এরপর হচ্ছে বেজিয়ার দিয়ে আমি এটাকে বেজিয়ার দিয়ে দেবো। তো এখান থেকে আমি শেপটা নেওয়ার জন্য আবার এখান থেকে কার্ভ উইথ কন্ট্রাস্টটা অন করে দিলাম। দেওয়ার পরে আমি এই পার্টটাকে আবার ঘুরিয়ে নেব, এটা শেপটা কীরকম হয় এটা দেখার সুবিধার্থে। তো এখান থেকে আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা অন করে নিলাম। এরপর সেম অ্যাক্সিস এবং হচ্ছে সিমেট্রিজ। ওকে, এরপর কি করব, এখান থেকে রিশেপ দেব। F3 থেকে রিশেপ আছে, অথবা কিবোর্ড থেকে আর প্রেস করলেও হবে। তো এখান থেকে আমি এই শেপটাকে এরকম করে দেব। তো এইভাবে শেপটাকে ছবির সাথে মিলিয়ে কিন্তু শেপটা দিতে হবে, যাতে ছবির সাথে একটা মিল থাকে। তো এখানে দেখেন শেপটা একটা স্মুথ শেপ কিন্তু হয়ে গেছে। তো আমার এখানে কেমন আছে, ঠিক এখানেও কিন্তু সেমভাবে কিন্তু শেপটা আছে। ওকে, ঠিক আছে। তো এখন আমি এই যে বাড়তি যেগুলো আছে এগুলা প্রয়োজন নাই, এগুলোকে আমি ডিলিট করে দেব। এরপর হচ্ছে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দেব, এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, তারপর এখান থেকে ডিলিট করে দেব। এটাকে আবার কি করব, এখান থেকে আবার ঘুরিয়ে নেব।
তো বন্ধুরা, আজকে আমি দেখালাম যে এই যে স্টাইলটা দেখতে পাচ্ছেন, এই স্টাইলটা কীভাবে বেসিক ব্লক করা যায়। তো এই স্টাইলের বেসিক ব্লক করে দেখালাম। তো কীভাবে খুব সহজে করা যায়, আপনারা যারা নতুন যারা আছে, যারা একদম নতুন, তারা যদি আমার ভিডিওগুলো দেখে, তারাও কিন্তু ভিডিও দেখে দেখে কিন্তু শিখতে পারবে। আমি ইনশাল্লাহ অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি।